হর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম। স্বর গরল খণ্ডনম অর্থাৎ এর মানে সমস্ত ক্রোধ লোভ সমস্ত স্বররিপুকে খণ্ডন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ মম শিরসি মণ্ডলম অর্থাৎ তোমার এই শ্রীচরণ আমার মস্তকে রাখো প্রভু। অর্থাৎ গীতগোবিন্দম কাব্যে জয়দেব বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই বিখ্যাত শ্লোক কবি জয়দেব গোস্বামীর লেখা, যিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি। বন্ধুরা, সেই মহান পুরুষের ভক্তিকে কেন্দ্র করে প্রতি বছর দীর্ঘদিন ধরে চলে আসছে বীরভূমের জয়দেব কেন্দুলির মেলা। আজ আমরা চলে এসেছি জয়দেবের মেলা দেখতে। আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন নাম্বার 1, এই মেলাটি জয়দেব কেন্দুলিতে কেন অনুষ্ঠিত হয়। নাম্বার 2, এই মেলার বিশেষ বিশেষ আকর্ষণীয় মুহূর্তগুলি আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 3, সবশেষে বলবো এই মেলায় কিভাবে যাবে। ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, তাই স্কিপ না করে সকল ভক্তবৃন্দদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সর্বপ্রথম বলি জয়দেব কেন্দুলিতে এই মেলা কেন অনুষ্ঠিত হয়। বন্ধুরা, আমরা সবাই জানি কবি জয়দেব গোস্বামী গীতগোবিন্দম কাব্য রচনা করেন। যখন এই কাব্য প্রায় শেষের দিকে, তখন একদিন কবি জয়দেব প্রতিদিনের মতো কাটোয়ায় গঙ্গা স্নান করতে গেলেন। কবি জয়দেব তার স্ত্রী পদ্মাবতীকে বললেন, পদ্মাবতী, আমি চললাম কাটোয়ায় গঙ্গা স্নান করতে, এসে গীতগোবিন্দম কাব্য আজই শেষ করব। এই বলে কবি জয়দেব চলে গেলেন কাটোয়ার উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণ কবি জয়দেবের রূপ ধরে পদ্মাবতীর কাছে এসে ভগবান শ্রীকৃষ্ণরূপী জয়দেব বললেন, পদ্মাবতী, আমার শরীরটা আজ ভালো লাগছে না, আমি আজ কাটোয়ায় যাব না, বাড়িতে একটু জল দাও, আমি আজ বাড়িতেই স্নান করব। জয়দেবের কথা মতো পদ্মাবতী বাড়িতেই জল দিলেন এবং সেই জলেই ভগবান শ্রীকৃষ্ণরূপী জয়দেব স্নান করলেন। পদ্মাবতী নিজ হাতে রন্ধন করে সেই অন্ন ভগবান শ্রীকৃষ্ণরূপী জয়দেব গ্রহণ করে শয়ন কক্ষে গেলেন। সময় পর ভগবান শ্রীকৃষ্ণরূপী জয়দেব যখন শয়ন কক্ষে গেলেন, তখন পদ্মাবতীর স্বামীর খাওয়া হয়ে গেছে দেখে নিজে খেতে বসলেন। এক গ্রাস অন্ন মুখে তুলতে যাবেন, এমন সময় জয়দেব স্নান করে ফিরে এলেন এবং তার স্ত্রী পদ্মাবতী অন্ন গ্রহণ করছে দেখে জয়দেব বললেন, পদ্মাবতী, তুমি তো আমি অন্ন গ্রহণ না করলে অন্ন গ্রহণ করো না, কিন্তু আজ এইরূপ কেন? জয়দেবকে দেখে পদ্মাবতী তো অবাক, তাহলে ঘরে যে শয়ন করছেন তিনি আসলে কে? তখন সমস্ত ঘটনা পদ্মাবতী তার স্বামী জয়দেবকে খুলে বললেন। দুইজনেই ঘরের ভেতরে গিয়ে দেখলেন ঘরে কেউ নেই, কিন্তু তার গীতগোবিন্দমের শেষ অংশ কেউ সম্পূর্ণ করে দিয়েছে এবং শেষ অংশে লেখা দেহি পদপল্লনম উদারাম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জয়দেবের রূপ ধরে এসেছিলেন তার কাছে। তখন জয়দেব সব বুঝতে পারলেন এবং সেই রাতেই ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, গঙ্গা স্নান করতে আর তোমাকে কাটোয়া যেতে হবে না, এই কেন্দুলি গ্রামেই মকর সংক্রান্তির দিন এখানেই আমি গঙ্গা প্রবাহিত করব এবং সেই জলে স্নান করলেই সকল ভক্তের মনস্কামনা পূরণ হবে এবং সকল ভক্ত সকল পাপ খণ্ডন হয়ে বৈকুণ্ঠে নিবাস করবে। সেই থেকেই মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই জয়দেব কেন্দুলিতে। বন্ধুরা, এবার তোমাদের শেয়ার করব এই মেলার আকর্ষণীয় মুহূর্তগুলি। এই মেলাটি বিখ্যাত বাউল গানের জন্য। ছোট বড় কয়েক হাজার আখড়া সেখানে সারা রাত চলে বাউল গান। তবে যতগুলি আখড়া আছে, সবচেয়ে জনপ্রিয় বাউল গানের আখড়া হলো বাউল শিল্পী যশোদা সরকারের আখড়া। সত্যিই বন্ধুরা, এই বাংলার বুকে সকলেই আমরা বারবার জন্ম নিতে চাই। এরপর এখানকার পবিত্র জলে পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও প্রচুর শেয়ার করে সকল ভক্তবৃন্দদের দেখার সুযোগ করে দেবেন। রাধে রাধে।